ঠিক আছে। আমরা সেমি অটোতে যে টেস্টগুলো করি আমাদের বেশিরভাগই সেমি ক্যালকুলেশন থাকে, কিছুর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন প্রোভাইডেড থাকে, কিছুর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হয়। ঠিক আছে। আর আমাদের প্রোটিনের নর্মাল রেঞ্জ 6 to 8.3 ইউনিট কি গ্রাম পার ডিএল। আমাদের যদি 6 to 8.3 মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলবো, কম আসলে হাইপো, বেশি আসলে হাইপার। বেশিরভাগ আমাদের নর্মাল লেভেল তো 6.8.3 মধ্যে দেখতে পাবো। যদি কমে যায় তাহলে কোন কোন সিচুয়েশনে কমে যেতে পারে, মেইনলি একটা সিচুয়েশন হচ্ছে ডিহাইড্রেশন, যে ক্ষেত্রে আমাদের প্রোটিনের লেভেল কমে যায়। আর ইনক্রিজ লেভেল দেখতে পারি যদি ম্যাল নিউট্রিশন হয়, বা আমাদের বডির যে সিনথেসিসগুলো হয় সেগুলো যদি কোনোটা ইম্পেয়ার্ড হয়ে যায়, বা হেমারেজ বা কোনো ক্যাটাবলিজমের থ্রুতে যদি প্রোটিন এক্সেস লস হয়ে যায়, তখন আমাদের বডিতে প্রোটিনের লেভেলটা ইনক্রিজড হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে আমরা অলরেডি প্রোটিনের প্রোগ্রামটা আগে থেকে সেট করে রেখেছি। ম্যাল নিউট্রিশন হচ্ছে মানে তখন আমাদের যে সেলগুলো থাকছে ও প্রপারলি কি করছে, ব্লাডে যে প্রেজেন্ট থাকা প্রোটিন কার্বোহাইড্রেট যেগুলো থাকছে অলরেডি মেটাবলিজমের পর সেগুলো কি করছে, অ্যাবজর্ব করছে না। তাহলে আমাদের বডি থেকে সেলের ফাংশনগুলো প্রপারলি হবে, হচ্ছে না। ও বেশিরভাগটা ব্লাডে প্রেজেন্ট থাকছে, তখন আমরা ব্লাডের লেভেল কি থাকবে, প্রোটিন হাই থাকবে, সেল যদি ইনটেক করছে না। ঠিক আছে। আমাদের সেমি অটোতে অলরেডি আমরা যে টেস্টগুলো করে আগে থেকে প্রোগ্রাম সেট করি, এখানে যে ম্যানুয়ালটা দেওয়া আছে সেখানে যদি আমরা নোটিস করি এখানে আমাদের লেখা আছে যে আমরা কত কত ওয়েভ লেন্থে করব। এন্ড পয়েন্ট রিয়াকশন বলেছে কারণ আমরা আগে 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট প্লাস 20 মাইক্রোলিটার স্যাম্পেল, গ্লুকোজের ক্ষেত্রে কত ছিল স্যাম্পেল, 10 মাইক্রোলিটার, এটার ক্ষেত্রে 20 মাইক্রোলিটার স্যাম্পেল মিক্স করব। মিক্স করার পর ইনকিউবেট করব 10 মিনিট, দেন আমরা অ্যাবজর্বেন্সটা চেক করছি, তাই এটাকে বলা আছে এন্ড পয়েন্ট আছে। একদম এন্ডে আমরা ওর অ্যাবজর্বেন্সটা চেক করছি। নেক্সট কি ওয়েভ লেন্থ, হ্যাঁ আমরা এখানে 10 নয় 30 দুটো টেম্পারেচারে আমরা ইনকিউবেট করতে পারি, দুটোরই এখানে আমাদের অপশন আছে। দেখো 10 মিনিট স্ল্যাশ 30 মিনিট, এটা ডিপেন্ড করবে কিসের উপর, টেম্পারেচারের উপর। আমাদের যে এখানকার টেম্পারেচার আমাদের 30 মিনিটের দরকার হয় না, 10 মিনিট এনাফ। ঠিক আছে। যখন আমরা কোনো কুলিং এরিয়ায় যাবো যে টু মাচ ওখানে আমাদের টেম্পারেচার লো, তখন আমাদের 30 মিনিটের দরকার হবে রিয়াকশনটা প্রপারলি হওয়ার জন্য। ঠিক আছে। এখানে 540 ন্যানোমিটারে আমরা এখানে ওয়েভলেন্থ সেট করব। ঠিক আছে, যেটা কমপ্লিমেন্টারি, এটা নিশ্চয়ই পড়েছি আগে, গ্লুকোজের ক্ষেত্রে বলা হয়েছিল কালার কমপ্লিমেন্টারি। ফার্স্টলি যেটা করব আমরা একটা টেস্ট টিউব নেব, যে কোনো একজন এগিয়ে এসো। সর্বপ্রথম আমরা 1000 মাইক্রোলিটার কি তুলবো, রিয়েজেন্ট নাও। না এটাতে আমি রিয়েজেন্ট তুলেছিলাম আগে, ঠিক আছে তা চেঞ্জ করে নাও। একদম প্রেস করব আগে, তারপর ডিপ করব। এবার হ্যাঁ হয়ে গেল। এবার নেক্সট কি আছে আমাদের 10 মাইক্রোলিটার, এটা নিচে রাখবো না, 10 মাইক্রোলিটার স্যাম্পেল, এইটা এখানে রাখো, রেখে দাও। 10 মাইক্রোলিটার স্যাম্পেল তোলো, হালকা প্রেস, আগে প্রেস করব তারপর ডিপ করব। হয়েছে 10 মাইক্রোলিটার। দাঁড়াও আগে ডিপ করবো না, টিস্যুটা কোথায় রেখেছি, 10, এটা যেহেতু আমাদের ফিক্সড পিপেট 10 করে উঠবে, তাই আমরা 10 করে দুবার দেবো। এবার এটা রাখবো, এটা আমাদের রিয়েজেন্ট ছিল, নাও এটা দেবো, কিন্তু আমরা রিয়েজেন্টে টাচ করাবো না, কারণ আমরা একটা টিপ দুবার ইউজ করব। একদম নিচে যাব, নিচে গিয়ে ছাড়বো, ওয়ালে ছাড়বো না। এটা ওয়ালের থ্রুতে হলো, কিন্তু একদম অ্যামাউন্টটা তো কম হচ্ছে আমাদের 10 মাইক্রোলিটার, যদি আমরা ওয়ালের থ্রুতে ছেড়ে দিই ও বেশিরভাগটা ওয়ালেই রয়ে যাবে। ঠিক আছে, রাখো আবার। নেক্সট আবার 10 তোলো, 10 করে দুবার, 20 যেহেতু। আগে প্রেস করব, দেন ডিপ করব, এবার ছেড়ে দেবো। হ্যাঁ নাও, একদম নিচে যাব, টাচ করাবো না, দেন ড্রপটা ছাড়বো। এইবার যদি কোনো সময় তোমাদের এক্সামের সময় তো একটা টিপি দেওয়া হবে একজনকে, তখন আমরা এইভাবে নিয়ে, কিছুটা থেকে গেছে, এইভাবে নেব, নিয়ে এইভাবে দেখো মিক্স হচ্ছে নিচে,
এইভাবে প্রেস করে বার করে নেবো। ঠিক আছে, যেহেতু আবার টাচ করে নিলাম আর রিয়েজেন্টের কন্টামিনেট হলে ওটা আমি স্যাম্পলে ডিপ করতে পারবো না। এই পাশটা সব প্রত্যেকটা পিপেটেরই সাইডে থাকবে। এইটা আছে আমাদের ইন্ডেক্স দিয়ে হোল্ড করার জন্য, আর এই পাশটা প্রেস করলে পিপেট টিপসটা ডিসকার্ড করার জন্য। ঠিক আছে, আর সবসময় যখন ইউজ করব এই অ্যামাউন্টটা দেখে নেব এটা ফিক্সড আছে কিনা। যদি ফিক্স না থেকে থাকে, এটা যেরকম ভ্যারিয়েবল, আমি চেঞ্জ করব, আমার কতটা অ্যামাউন্ট দরকার সেটা আগে ফিক্সড করব, দেন প্রসেস করব। ঠিক আছে, এটা হলো এইভাবে মিক্স করব, জেন্টালি শেক করব, জোরে জোরে শেক করলে কি হবে, বাবলস ক্রিয়েট হবে। ঠিক আছে, এবার এটাকে 10 মিনিট ইনকিউবেট করব, টাইমটা দেখবে সবাই। ঠিক আছে, তোমরা এবার 10 মিনিট ইনকিউবেট করবে, মানে 10 মিনিট ওয়েট করবে, নিজেদের হাতেই রাখবে। ঠিক আছে, 10 মিনিট হয়ে গেলে এসে বলবে, মেশিন রান করাটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই টেস্টের থ্রুতে আমরা প্রোটিনের কনসেন্ট্রেশন বা অ্যামাউন্টটা মেজার করি স্যাম্পেলে। ঠিক আছে, এখানে স্যাম্পেল হিসেবে আমরা সেরাম বা প্লাজমা দুটো ইউজ করতে পারি। সেরাম আর প্লাজমার মধ্যে ডিফারেন্স, ক্লটিং ফ্যাক্টর থাকছে না। ঠিক আছে, এবার আমরা যেখানে রিয়েজেন্ট ইউজ করছি সেটা হচ্ছে বাইউরেট রিয়েজেন্ট। প্রোটিনের টেস্টের প্রিন্সিপালে দেখা যায় যে প্রোটিন যে স্যাম্পেলে প্রেজেন্ট থাকছে সেই প্রোটিনটা বাইউরেট রিয়েজেন্টে প্রেজেন্ট থাকা কিউপ্রিক আয়ন্সের সঙ্গে বাইন্ড করে একটা ব্লু ভায়োলেট কালারের কমপ্লেক্স ফর্ম করে। আর এই কালারের যে ইন্টেন্সিটিটা থাকে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে টু দ্য অ্যামাউন্ট অর কনসেন্ট্রেশন অফ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। ঠিক আছে, প্রোটিনের নর্মাল ভ্যালু 6 to 8.3, অলওয়েজ ইম্পর্টেন্ট ইউনিট গ্রাম পার ডিএল, ইউনিট ওয়াইজ ভ্যারি করে ভ্যালু। ঠিক আছে, ফার্স্টলি আমরা তুলবো হচ্ছে 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট, তার সঙ্গে অ্যাড করব 20 মাইক্রোলিটার স্যাম্পেল, দেন আমরা জেন্টালি মিক্স করে 10 মিনিট ইনকিউবেট করব, দেন আমরা অ্যাবজর্বেন্সে রিড করব। প্রোটিন টেস্টের ক্যালকুলেশন, অ্যাবজর্বেন্স অফ টেস্ট বা স্ট্যান্ডার্ড ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। প্রোটিন টেস্টের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশনটা প্রোভাইডেড থাকে 8 গ্রাম পার ডিএল, দেখতে পারো। তো এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের দরকার হয় না, আমরা শুধু অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড আর অ্যাবজর্বেন্স অফ টেস্টটা বার করবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড যেহেতু আমরা প্রোটিনের জন্য একটাই, তাহলে সবারই স্ট্যান্ডার্ডের ভ্যালুটা সেম হবে, শুধু আমরা টেস্টের মেজারমেন্ট করব। যে কোনো একজন এসে একটা প্রসেস করো, রাখো কপিটা না। ফার্স্টলি কি তুলবো আমরা, 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট না। ফার্স্টলি প্রেস করব, আগে প্রেস তারপর ডিপ। এবার নেক্সট কি, স্যাম্পল। এখানে যেহেতু আমাদের এই পিপেটটা ফিক্সড, গ্লুকোজের ক্ষেত্রে দেখেছিলে 10 মাইক্রোলিটার ফিক্সড আছে, তাহলে আমাদের 20 দিতে হবে, তাহলে দুবার দেবো। ঠিক আছে, এটা আমাদের স্যাম্পল নাও। টেস্টের ওটা রাখো, রিয়েজেন্টের টিউবটা রাখো, দেন তোলো। 10 তুলবো, হ্যাঁ। এবার রেখে দাও টেস্টের টিউবটা, স্যাম্পেলের টিউবটা রাখবে। আমাদের নিয়ম হচ্ছে 10 মাইক্রোলিটার দেওয়া, যদি কোনো কারণে বেশি উঠে থাকে তো আমরা এক্সট্রাটাকে ক্লিন করব। দেন নাও, এটা একদম নিচে গিয়ে রিজেন্টের সঙ্গে টাচ করব না, হ্যাঁ। এবার প্রেস করব, হলো, রাখো, আবার তোলো, অ্যাজ ইউজুয়াল সেম প্রসেস। টিউবটা রাখো, এক্সট্রাটা ক্লিন করো, এবার অ্যাড করো। হয়েছে, এবার জেন্টালি শেক করব। টেস্ট টিউবের গায়ে কোনো কিছু ফেলেছিলে, এইভাবে শেক করবো, খুব জোরে জোরে করলে বাবলস ক্রিয়েট হবে। নাও, এটাকে আমরা ওয়েট করব কতক্ষণের জন্য, 10 মিনিট ইনকিউবেশন পিরিয়ড, দেন আমরা অ্যাবজর্বেন্সটা রিড করব। ঠিক আছে, হ্যাঁ, রুম টেম্পারেচারে। ঠিক আছে, এই কততে, সেমি অটোতে প্রত্যেকটারই সেম, যে রিয়েজেন্ট আর স্যাম্পেলের ডাইলিউশনটা মেন, যে আমরা কততে কত অ্যামাউন্ট মিক্স করছি, কোনটার ক্ষেত্রে 10 মিনিট, কোনটার ক্ষেত্রে 20 মিনিট ইনকিউবেশন, বাকি কিছু ডিফারেন্স নেই আমাদের। তাহলে মেন মাথায় রাখতে হবে কত অ্যামাউন্টে আমরা কত ডাইলিউট করছি।
ঠিক আছে, বাকি টেস্ট যাই হোক না কেন নর্মাল রেঞ্জ, কি প্রসিডিওর আর কতটা ডাইলিউট হচ্ছে, এটা যদি মাথায় রাখতে পারো তাহলে ডান বাকিগুলো। ঠিক আছে, না জিওডি পিওডি হয়ে গেছে, নতুন যেটা শুরু করানো হচ্ছে সেটা হচ্ছে প্রোটিন টেস্ট। আগে একদিন ম্যাম দেখিয়েছিল ডেমো। হ্যাঁ, প্রোটিনের টেস্টের ক্ষেত্রে আমরা টেস্টের থ্রুতে কি দেখি, আমাদের স্যাম্পেলে প্রোটিনের অ্যামাউন্ট আর প্রোটিনের কনসেন্ট্রেশন। ঠিক আছে, যে রিয়েজেন্ট ইউজ করছি সেটা হচ্ছে বাইউরেট রিয়েজেন্টে কি প্রেজেন্ট থাকে, কিউপ্রিক আয়ন্স। স্যাম্পেলে প্রেজেন্ট থাকছে প্রোটিনস, সেই প্রোটিনসটা গিয়ে বাইন্ড করছে রিয়েজেন্টে প্রেজেন্ট থাকা কিউপ্রিক আয়ন্সের সঙ্গে, বাইন্ড করে ফর্ম করছে ব্লু ভায়োলেট কালারের একটা কমপ্লেক্স। ঠিক আছে, যখন আমরা মিক্স করব রিয়েজেন্টের সঙ্গে স্যাম্পেল, তখন রিয়েজেন্টের কোয়ান্টিটি থাকবে 1000 মাইক্রোলিটার আর স্যাম্পেল থাকবে 20 মাইক্রোলিটার। জিওডি পিওডির ক্ষেত্রে কত ছিল স্যাম্পেল, 10 মাইক্রোলিটার, এটার ক্ষেত্রে 20 মাইক্রোলিটার। দেন আমরা 10 মিনিট ইনকিউবেট করব। ইনকিউবেট করার পর ব্লু ভায়োলেট কালারের যে কমপ্লেক্সটা সেটা ফর্ম হয়ে যাবে। সেই কালারের যে ইন্টেন্সিটিটা থাকবে সেটাই ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে টু দ্য অ্যামাউন্ট অফ বা কনসেন্ট্রেশন অফ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য স্যাম্পেল। ঠিক আছে, প্রোটিনের নর্মাল রেঞ্জ 6 to 8.3 গ্রাম পার ডিএল। ঠিক আছে, ইউনিটটা ইম্পর্টেন্ট, যদি জিজ্ঞেস করে ভাইভাতে তাহলে ইউনিটের সাথে বলবো, শুধু নর্মাল রেঞ্জ বলবো না। ঠিক আছে, ক্যালকুলেশন কি, অ্যাবজর্বেন্স অফ টেস্ট বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। প্রোটিন টেস্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশনটা প্রোভাইডেড 8, অলরেডি 8 আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের কি বার করতে হবে, অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড আর অ্যাবজর্বেন্স অফ টেস্ট। যেহেতু পুরো প্রোটিন টেস্টের জন্য একটাই স্ট্যান্ডার্ড ইউজ হচ্ছে, তাহলে স্ট্যান্ডার্ডের ভ্যালুটা ফিক্সড সবার জন্য। তাহলে আমাদের শুধু ভ্যারিয়েবল কি হবে, এক একজনের ক্ষেত্রে যে টেস্ট আমরা স্যাম্পেল ইউজ করছি সেই স্যাম্পেলের অ্যাবজর্বেন্সটা ডিফারেন্ট হবে। বাকি কনসেন্ট্রেশন প্রোভাইডেড, স্ট্যান্ডার্ডও আমরা প্রোভাইড করে দেবো, বাকিটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তোমাদের কত এসে 0.061, এটা হচ্ছে তোমাদের ওডি অফ টেস্ট। হ্যাঁ, স্যাম্পেল আর টেস্ট সেম, এটা তোমাদের কত হচ্ছে 0.061। ঠিক আছে, ওডি অফ স্ট্যান্ডার্ডটা আমি দেবো ইন্টু 8 হবে। ওয়েট করো, আমি বলছি, ওয়েট করো, আমি স্ট্যান্ডার্ড ভ্যালুটা বলছি। এবার যে কোনো একজন এসো এগিয়ে, একটা টেস্ট টিউবে প্রথমে 1000 মাইক্রোলিটার আমরা কি নেবো, রিয়েজেন্ট নাও। এইভাবে নয়, সবসময় ইন্ডেক্স ফিঙ্গার ওপর বেস করে এই পোর্শনটা এইভাবে হোল্ড করব, দেন এটা নেব, আর দুটো রেজিস্ট্যান্সে প্রেস হয়, একটা এটা আর একটা এটা, সবসময় ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করব, দেন ডিপ করব, দেন ইজিলি ছাড়বো। হলো, নাও তোলো, ফার্স্ট রেজিস্ট্যান্স প্রেস দেন ডিপ, স্মুথলি আমরা প্রেসটাকে রিলিজ করব। হলো, এবার টেস্ট টিউবে নাও, আস্তে করে ছাড়বো যাতে বাবলস ক্রিয়েট না হয়। ঠিক আছে, এবার নেক্সট কি, 10 করে দুবার আমরা স্যাম্পল দেবো। যেহেতু আমাদের এটা ফিক্সড পিপেট, অলরেডি 10 মাইক্রোলিটার ফিক্সড আছে, তাই আমাদের 10 করে দুবার নিতে হবে। এটা আমাদের টেস্ট স্যাম্পল। ঠিক আছে, আগে রিয়েজেন্টের টিউবটা রাখো, দেন এটা হোল্ড করো। নাও এবার এটাও ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করব। হ্যাঁ, তুমি আরো ডিপ করতে পারো। হলো, এবার এই টিউবটাকে রাখো, আগে টিউব রাখবো, দেন এক্সট্রা যদি কিছু উঠে থাকে টিপসের গায়ে সেটাকে আমরা এক্সট্রাটাকে এভাবে ক্লিন করে নেবো অলওয়েজ, যাতে আমাদের অ্যামাউন্টটা প্রপার থাকে, ডাইলিউশনটা প্রপার হয়। এবার একদম নিচে অবধি গিয়ে রিয়েজেন্টের সঙ্গে টাচ করাবো না, এবার রিলিজ করব। হলো, এবার নেক্সট আরেকবার এক্সট্রাটাকে ক্লিন করে এবার সবসময় চেক করব, তারপরে জেন্টালি শেক করব এইভাবে, যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয়। ঠিক আছে, এরপর সেটাকে 10 মিনিট ইনকিউবেট করব। 10 মিনিট হওয়ার পর অ্যাবজর্বেন্সটা চেক করব। এবার আমরা যখন ওডি অফ স্ট্যান্ডার্ড বার করব, সেম প্রসিডিওর, 1000 যেভাবে রিয়েজেন্ট নিলাম সেম, 20 যেরকম স্যাম্পল নিলাম সেখানে 20 কি নেবো স্ট্যান্ডার্ড, যেটা প্রত্যেকটা টেস্টের জন্য একটা করে স্ট্যান্ডার্ড প্রোভাইডেড থাকে, সেভাবে 20 স্ট্যান্ডার্ড নিয়ে 10 মিনিট ইনকিউবেট করে ভ্যালুটা দেখবো, দেন ক্যালকুলেট করব, আলাদা কিছু নয়। যদি কোনো কারণে বলে যে ওডি অফ স্ট্যান্ডার্ড কি করে বার করবো, সেম প্রসিডিওর। ঠিক আছে,
আমরা ফার্স্টে একটা টেস্ট অপারেট হয়েছে, দেন আবার নেক্সট আরেকটা হবে, তখন আবার এন্টার প্রেস করব। ফার্স্টে এন্টার প্রেস করব, দেন এই যে টিউবটা থাকবে টিউবটাকে পুরোটা ডিপ করব যাতে একদম নিচে অবধি টাচ হয়, দেন এই বাটনটাকে প্রেস করে দেবো একবার, ব্যাস। আমি স্ট্যান্ডার্ডটা আর কত মিনিট, আর 3 মিনিট পর ডান হবে, তখন স্ট্যান্ডার্ডটা রান করিও, ঠিক আছে? স্ট্যান্ডার্ডটা আমি মিক্স করে রেখেছি, এই যে সেম রিয়েজেন্ট 1020 আমরা স্যাম্পল নিয়েছিলাম, 20 স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট, আমরা রিয়েজেন্ট আর স্যাম্পল যেভাবে মিক্স করলাম সেম ভাবে রিয়েজেন্ট আর স্ট্যান্ডার্ড মিক্স করেছি। হ্যাঁ, রিয়েজেন্ট সেম, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও রিয়েজেন্ট যা, স্যাম্পলের ক্ষেত্রেও রিয়েজেন্ট তাই। আমরা আগে যে টেস্টটা পারফর্ম করলাম তার ক্ষেত্রে কি নিয়েছিলাম, এখান থেকে 20 আর এখান থেকে 1000, দুটো মিক্স করেছিলাম। এটার ক্ষেত্রেও সেম, 1000 আর স্ট্যান্ডার্ডের 20, সেম 10 মিনিট ইনকিউবেট। এটা 20 আর এটা 1000, আবার এটা 20, এটা রিয়েজেন্ট অলওয়েজ ফিক্সড 1000 মাইক্রোলিটার, ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও তাই, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও তাই, টেস্টের ক্ষেত্রেও তাই। 1020। হ্যাঁ, যখন আমরা ব্ল্যাঙ্ক রান করাবো 1020 হবে কি ডিস্টিল ওয়াটার, হ্যাঁ এটা রিয়েজেন্ট। আবার যখন আমরা টেস্ট রান করাবো তখন 1020 মাইক্রোলিটার কি থাকবে, স্যাম্পল, আননোন স্যাম্পল। যখন আমরা স্ট্যান্ডার্ড রান করাবো তখন 1020 স্ট্যান্ডার্ড, ঠিক আছে? খালি আমাদের জিনিসটা চেঞ্জ হচ্ছে, অ্যামাউন্ট ফিক্সড 1020, ঠিক আছে? 38, আরো 2 মিনিট। নেক্সট পাঁচজন তোমরা এলে। আজকে যে টেস্টটা করানো হচ্ছে সেটা হচ্ছে প্রোটিন টেস্ট। এই টেস্টের থ্রুতে আমরা প্রোটিনের অ্যামাউন্ট অর কনসেন্ট্রেশন ইন দ্য স্যাম্পেলে ক্যালকুলেট করে আমরা বার করব, ঠিক আছে? রিয়েজেন্ট হিসেবে ইউজ করছি বায়োইউরেট রিয়েজেন্ট, স্ট্যান্ডার্ড অলসো প্রোভাইডেড আমাদের কিটের সাথে, ঠিক আছে? বায়োইউরেট রিয়েজেন্টে আমাদের কি প্রেজেন্ট থাকে, কিউপ্রিক আয়ন্স, আর স্যাম্পেলে কি প্রেজেন্ট থাকছে, প্রোটিন, ঠিক আছে? প্রোটিন বাইন্ডস উইথ কিউপ্রিক আয়ন্স which is present in the reagent, then formed blue violet colored complex. Okay, the colored complex is directly, the colored intensity is directly proportional to the amount of protein present in the sample. Okay, sample হিসেবে আমরা কি ইউজ করছি, সেরাম আর প্লাজমা। ডিফারেন্স, প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট থাকছে, সেরামে থাকছে না। টাইম হয়ে গেছে, এসো এগিয়ে এসো একজন, দেখে নাও। এন্টার প্রেস করো, দেন এটাতে ইন করো, একদম নিচ অব্দি টাচ হবে, দেন এই বাটনটা প্রেস হবে। এবার বার করে নেব, বার করে নাও। অলরেডি মেশিন যতটা অ্যামাউন্ট নেওয়া নিয়ে নিয়েছে, 0.136, এটা তোমাদের ওডি অফ টেস্ট বা স্যাম্পল, ঠিক আছে? 0.136, এটা নোট ডাউন করো, আমি স্ট্যান্ডার্ডের ভ্যালু দেবো, ক্যালকুলেট করবে, ঠিক আছে? না, আর 1 মিনিট। তোমায় যেটা বলছিলাম, তাহলে প্রোটিন কিউপ্রিক আয়ন্সের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করে একটা ব্লু ভায়োলেট কালারের কমপ্লেক্স ফর্ম করলো। সে কালারের ইন্টেন্সিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল দ্য অ্যামাউন্ট অফ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। ওকে, স্যাম্পল হিসেবে সেরাম প্লাজমা আমরা দুটো ইউজ করতে পারি। প্রোটিনের নর্মাল রেঞ্জ 6 to 8.3 ইউনিট গ্রাম পার ডিএল, ঠিক আছে? ফার্স্টলি আমরা কি করব, 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট উইথ 20 মাইক্রোলিটার স্যাম্পল মিক্স করব, 10 মিনিট ইনকিউবেট করব, দেন আমরা অ্যাবজর্বেন্সটা রিড করব। 20 মিলিয়ন, হ্যাঁ 20 মাইক্রোমিলি, গ্লুকোজ আমরা 10 নিয়েছি, আর প্রোটিনের ক্ষেত্রে 20 স্যাম্পল আর 1000 রিয়েজেন্ট, 10 মিনিট ইনকিউবেট, দেন আমরা ওডি অফ টেস্টের ভ্যালুটা মেশিন থেকে দেখে নেব, দেন ক্যালকুলেট করব। ক্যালকুলেশনে কি, ওডি অফ টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইন্টু 8, 8টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, যেটা আমাদের অলরেডি প্রোভাইড করা আছে। অলরেডি প্রোভাইড করা আছে। তাহলে আমাদের বার করতে হবে কি, ওডি অফ টেস্ট আর ওডি অফ স্ট্যান্ডার্ড। ওডি অফ টেস্টটা আমরা বার করব, ওডি অফ স্ট্যান্ডার্ডটা যেহেতু প্রোটিনের ক্ষেত্রে একটা অলরেডি দেওয়া আছে, এটা ভ্যারিয়েবল নয়, তাই আমরা স্ট্যান্ডার্ডটা রান করে সেই ভ্যালুটা সবাইকে বলে দেওয়া হবে এক্সামের সময়, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ডও সেম ভাবে যদি কোশ্চেন করে যে আমরা স্ট্যান্ডার্ড কি করে ক্যালকুলেট করব, ওডি অফ স্ট্যান্ডার্ড সেম ভাবে 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট, 20 মাইক্রোলিটার, তখন স্যাম্পল নয়, কি হবে, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যখন ফার্স্টে কেউ রান করিয়েছি মেশিনটা, আমরা সেকেন্ড বার আবার রান করব, তখন আমরা এন্টার প্রেস করব, বাস, আর কিচ্ছু নয়।
দেন এটা পুরোপুরি ইন করব যাতে নিচে টাচ হয়। হয়েছে? এবার এটা প্রেস করব। অলরেডি যখন এটা শো করবে আমরা বার করে দিতে পারি। ওডি অফ স্ট্যান্ডার্ড কত এসছে? 0.229, 0.229 স্ট্যান্ডার্ড এসছে। এবার কি হবে, তোমাদের যেটা ওডি অফ টেস্ট এসছে সেটা বাই 0.229 ইন্টু 8 আমাদের স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন। এবার ক্যালকুলেট করো, দেখো নর্মাল এসছে না হাইপো এসছে না হাইপার এসছে। যে কোনো একজন এগিয়ে এসো, এগিয়ে এসে 1000 মাইক্রোলিটার আমাদের কি তুলতে হবে ফার্স্টে? রিয়েজেন্ট। এটা আমাদের 1000 মাইক্রোলিটারের পিপেট, যেটা ভ্যারিয়েবল, আমরা ভ্যালুটা এভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আর এটা দুটো রেজিস্ট্যান্স থাকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। অলওয়েজ আমরা ফার্স্ট অবধি প্রেস করব, দেন ডিপ করব না। কত? 2.1 না, ডিভাইড করেছো এবার ইনটু 8 করো। হলো। এবার আমরা কি দেব? না, ডিসকার্ড করতে হয় না, আমরা একটা পিপেট দিয়ে রিয়েজেন্ট তুলতে পারি। ফিক্সড টিপসটা তো আমরা শুধু রিয়েজেন্টই তুলছি। এটা আমাদের ফিক্সড 10 মাইক্রোলিটার, কিন্তু আমাদের স্যাম্পল কত দিতে হবে? 20, তাহলে দুবার দেব। এটাতে আগে তুমি টিউবটা রাখো, দেন স্যাম্পলের টিউবটা নাও। এবার 10 করে আমাদের দুবার তুলতে হবে। না, তুমি ধরেছো ভুল, অলওয়েজ এইভাবে ধরবো। হ্যাঁ, দেন ফার্স্ট রেজিস্ট্যান্স প্রেস। হ্যাঁ, হলো। এবার এক্সট্রা যদি না 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 দাঁড়াও, এটা রাখো আগে। হ্যাঁ, এক্সট্রাটা আমরা আগে ওয়াইপ করে ক্লিন করব, দেন এটাতে অ্যাড করব। হাতে নাও, নিচে নিয়ে, ওয়ালে নয়, অ্যামাউন্ট। হ্যাঁ, এবার ঠেকিয়ে করলে আমাদের টিপসটা চেঞ্জ করতে হবে, না ঠেকিয়ে করলে আমরা একটা টিপস দুবার। না না, তুমি দেখো উঠেছে, টিপসে উঠেছে তো, প্রেস করা অবস্থায় বার করব। হলো। এবার আমরা ডিসকার্ড করব টিপসটাকে, কারণ আমাদের রিয়েজেন্টের সঙ্গে টাচ হয়েছে, সেটা আমরা আবার স্যাম্পলে ডিপ করতে পারবো না। রাখো, এটা অ্যাড। এসছে? তাহলে এটা নর্মালের মধ্যে না কম? কম এসছে, তাহলে হাইপো না হাইপার? অনেক কম এসছে, তাহলে হাইপোর থেকেও যদি নিচে কিছু হয়। হ্যাঁ, এটা পিপেটিং এর উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে। 6 to 8.3। ঠিক আছে? এই যে আমাদের স্যাম্পেলের যে ভ্যালুটা এসছে 2.13, এটা কিন্তু আমরা এটা কারো তো পেশেন্টের স্যাম্পেল, কিন্তু তার কিন্তু এই ভ্যালুটা আমরা বলবো না, কারণ এটা কালকে কালেক্ট করা হয়েছে। এইবার এটাকে আমরা মিক্স করিনি বলে নিচে হয়েছে। এটাকে প্রপারলি মিক্স করলে কালারটা পুরোপুরি দেখো হলো। এবার এটাকে আমরা কতক্ষণ ওয়েট করবো? 10 মিনিট, দেন আমরা অ্যাবজর্বেন্সে রিড করবো। ঠিক আছে? নাও।